আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আলোচনার শুরুতেই গতকালের আলোচনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে শিক্ষার অর্থে মনে করিয়ে দিয়ে আজকের আলোচনায় সরাসরি ফিরে আসব। গতকাল আমি আমার অ্যানালাইসিসে বলেছিলাম যে ক্যান্ডেলস্টিকের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব সহকারে কিছু কথা আমি বলেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে এটা একটি পারফেক্ট ইনভার্টেড হ্যামার। এ ধরনের ক্যান্ডেল করলে পরের দিন ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা দিনের শেষেও আজকে আমরা দেখতে পেয়েছি 7 পয়েন্ট প্লাস করে মার্কেট দিন শেষ করেছে। এবং আরও একটি বিষয় আমি বলেছিলাম যে 3 ব্ল্যাক ক্রস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাটার্ন, যেটি আমি বিগত অ্যানালাইসিসে বারবার বলার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন আমি যেখানে এই প্যাটার্নগুলো ক্রিয়েট করেছে আমি প্রত্যেকটি জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। গত কালকেও আমি আপনাদের বলার চেষ্টা করেছিলাম যে এটি একটি 3 ব্ল্যাক ক্রস একটি প্যাটার্নে পরিণত হয়েছে। পরপর 2 দিন আমরা দেখতে পেয়েছিলাম একটি ব্যারিশ মারবুজি ক্যান্ডেল দেওয়ার পরে কালকে একটি বেবি ক্যান্ডেল অর্থাৎ ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে। তার আগে আমরা দেখতে পেয়েছি সেম 3টি ক্যান্ডেলের পরে ছোট্ট একটি ডোজি ক্যান্ডেল দিয়ে আমাদের মার্কেট দিন শেষ করেছিল। সো সেই ধারায় আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি জায়গায় মার্কেট যেখানেই এই 3 ব্ল্যাক ক্রস করে তারপরে তিনি একটি পজিটিভ একটি মুভমেন্ট আমাদের দেখায়। সেই ধারা অনুযায়ী আমরা আজকেও দেখতে পেয়েছি মার্কেট একটি পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে এবং 7 পয়েন্ট প্লাস করে মার্কেট দিন শেষ করেছে। যাই হোক, প্রত্যেকটা দিন আমি আমার অ্যানালাইসিসে মার্কেট কোন ধরনের বিহেভ করতে পারে সেই বিষয়গুলো আমি আপনাদের মাঝে অত্যন্ত সূক্ষ্মভাবে উপস্থাপন করার চেষ্টা করি। যারা আমার সাথে আছেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন, তারা অবশ্যই তার প্রমাণ আপনারা পাচ্ছেন। সেই ধারা অনুযায়ী আজকেও আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আবারও তুলে ধরব এবং সাথে নতুন একটি বিষয় আমি আজকে ইনক্লুড করব, সেটি হলো ইলিয়ট ওয়েভ। এই বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলবো এবং মার্কেট আমাদের ইলিয়ট ওয়েভের ইম্পালসিভ মুভ শেষ করে কারেক্টিভ মুভ কোথা থেকে সে শেষ করবে এবং কোথা থেকে একটি ইউটার্ন নিতে পারে সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আমি দেব। আশা করি ততক্ষণই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সাথে থাকবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সো আর কথা না বাড়িয়ে চলুন আজকের মার্কেটের কী নতুন পরিবর্তন ঘটছে সেগুলো আমরা দেখে আমরা আমাদের আলোচনার মূল টপিক আমরা চলে যাব। দিনের শেষে আমরা আজকে দেখতে পাচ্ছি যে 117টি শেয়ারের দাম পজিটিভ হয়েছে, 198টি শেয়ার নেগেটিভ হয়েছে, 79টি শেয়ারের কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি। দিন শেষে 7 পয়েন্ট প্লাস করে মার্কেট 5143 অবস্থান করছে এবং টার্নওভার আমরা দেখতে পাচ্ছি গত দিনের থেকে 40 কোটি বৃদ্ধি পেয়েছে। টার্নওভার আজকে হয়েছে 359 কোটি। টপ সেক্টরের ভেতরে উঠে এসেছে আজকে দেখতে পাচ্ছি আমরা টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং, মিউচুয়াল ফান্ড, ব্যাংক। আমাদের আজকে নতুন একটি সেক্টর এই টপ 4-এর ভিতরে ইনক্লুড হয়েছে, সেটি হলো মিউচুয়াল ফান্ড। এবং টপ ভলিউমের তালিকা আমরা দেখতে পাচ্ছি ব্যাংক, যেটি আমাদের গতকালে ছিল, ফুড অ্যালায়েন্স, ফার্মা কেমিক্যাল এবং আইটি সেক্টর। এই সেক্টরটি আমাদের টপ ভলিউমের সেক্টরের তালিকায় আজকে নতুন উঠে এসেছে। তাই আমরা আজকে এই সেক্টরের আলোচনায় আমরা টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, মিউচুয়াল ফান্ড, ব্যাংক এবং আইটি সেক্টর, এই 5টি সেক্টর নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বলে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসব। টপ সেক্টরের 1 নম্বরে অবস্থান করছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল সেক্টরটি। এই সেক্টরটি বেশ কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে একটি নেগেটিভ মুভমেন্ট দিয়ে সে দিন শেষ করছে। একাধারে আজ 7-8 দিন সে নেগেটিভ একটি মুভমেন্ট দিচ্ছে। অনেক আশা করেছিলাম, সেক্টর নিয়ে অনেক কথাবার্তা শুনেছিলাম যে গার্মেন্টস সেক্টরটি একটি ভালো একটি মুভমেন্টে যাবে। আমরা সবাই আশাবাদী ছিলাম, কিন্তু এই সেক্টরটি আজ থেকে আমরা 6-7 দিন একটা নেগেটিভ হতে দেখেছি এবং দিনের শেষে আজকে আমরা যে ক্যান্ডেলটি করতে দেখেছি সেটি হলো একটি স্পেনিং টপ বলতে পারি এবং একটি ডোজি ক্যান্ডেল আমরা বলতে পারি। যেহেতু বডিটা অত্যন্ত ছোট, সে থেকে আমরা বলতে পারি যে এটি একটি ডোজি ক্যান্ডেলই আমরা ধরতে পারি। সো দিনের শেষে আমরা আরও একটি বিষয় যদি একটু ক্যান্ডেলটা নিয়ে একটু আলোচনা করি এবং ডিপলিভাবে জানার চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে বায়ার এবং সেলার উভয়ই প্রতিযোগিতা করছে এবং প্রত্যেকেই সমপরিমাণ আসার চেষ্টা করছে। যারা বায়ার যত এসেছিল
সেলাররা তত পরিমাণ সেল করছে এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটির উপরের শ্যাডো যতটুকু তার নিচের শ্যাডোটুকু ততটুকু হয়েছে, অর্থাৎ এখানে বায়ার এবং সেলার উভয়ই সমানভাবে প্রতিযোগিতা করছে, অর্থাৎ দিন শেষে এটি একটি কনফিউশনের ভিতরে দিন শেষ করছে। সো আগামীকাল যদি এইখানে বায়াররাই যদি শক্তিধর হয়ে মার্কেটে পদার্পণ করে তাহলে এই সেক্টরটি একটি পজিটিভ মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে। এবং আমরা যদি তার হিস্টোগ্রামের বারটিও যদি দেখি, হিস্টোগ্রাম বারটি কিন্তু জিরো লাইনে চলে গেছে। সুতরাং এই টুলস থেকে আমরা এটিকে দেখতে পাচ্ছি যে এটি ভালো একটি অবস্থানে যাওয়ার পসিবিলিটি নেই, যেটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। এমএসসিডির ক্রসওভারটি মুখোমুখি হয়ে গেছে এবং হিস্টোগ্রাম তার জিরো লাইনে চলে এসেছে। এখান থেকে যদি পজিটিভ হতে হয় তাহলে এখান থেকে তাকে একটি ভালো আকারে একটি সবুজ, গাঢ় সবুজ একটি বার ক্রিয়েট করতে হবে। সো এখন দেখার বিষয় আগামীকাল সে একটি গাঢ় সবুজ বার দিয়ে দিন শেষ করছে কিনা। টপ সেক্টরের দ্বিতীয় অবস্থান করছে ইঞ্জিনিয়ারিং সেক্টরটি। এই সেক্টরটি আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি এই সেক্টরটি একটি স্পেনিং টপ করে দিন শেষ করছে। গতকাল একটি ডোজি দিয়ে সে দিন শেষ করেছিল। আমি বলেছিলাম যে গতকাল যে ক্যান্ডেলটি করেছে এটি একটি কনফিউশন ক্যান্ডেল এবং গতদিনও একটু হলেও ভলিউম বৃদ্ধি পেয়েছিল। সো আজকেও আমরা দেখতে পাচ্ছি সে একই ধারায় কনফিউশন একটি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে এবং আমরা এখানেও দেখতে পাচ্ছি বায়ার এবং সেলার যথেষ্ট পরিমাণ তারা আসার চেষ্টা করছে এবং যত পরিমাণ আসছে তত পরিমাণ তারা সেল দিয়ে বেরিয়ে চলে গেছে। সো দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি এটি একটি কনফিউশন লেভেলে এসে দিন শেষ করেছে। সো এটি যেহেতু একটা কনফিউশন, এখন দেখব তার হিস্টোগ্রামের বারগুলি কী বলছে। আমরা যদি তার হিস্টোগ্রামের বারগুলি দেখার চেষ্টা করি, আমরা বেশ কিছুদিন যাবৎ একটানা হালকা সবুজ বার ক্রিয়েট করেছিল এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে কনফিউশন, প্রাইস অ্যাকশন কনফিউশন আছে কিন্তু হিস্টোগ্রামের বারটি একটি সবুজ বারে ক্রিয়েট হয়েছে। সো আমরা এখানে বুঝতে পারছি যে বায়ার এবং সেলারদের প্রতিযোগিতায় যারা বায়ার, সেই বায়ার পার্টি এখানে স্ট্রং ভূমিকা পালন করছে। সো আশা করা যায় এই সেক্টরটি কালকে আরও একটি সবুজ বার করবে এবং একটি পজিটিভ মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে। 3 নম্বরে যে সেক্টরটি উঠে এসেছে সেটি হলো মিউচুয়াল ফান্ড। যেটা বলেছিলাম আজকে এই সেক্টরটি আমাদের নতুনভাবে এই বেস্ট 4-এর ভিতরে পদার্পণ করছে। সো আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরটিও আজকে একটি সুন্দর একটি স্পিনিং টপ, বুলি স্পিনিং টপ ক্রিয়েট করছে। গতদিনও সে একটি স্পিনিং টপ ক্রিয়েট করেছিল। বেশ কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে এই সেক্টরটি পজিটিভ থেকে প্রায় 6-7 দিন পরে আজকে একটি পজিটিভ একটি মুভমেন্ট দেখিয়েছে এবং ভলিউমটা আমরা বৃদ্ধি পেতে দেখেছি। সো এই ক্যান্ডেলটির দেখে যদি জাস্টিস করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা বায়ার এবং সেলারদের যে কমিউনিকেশন সেখানে বায়ারাই জয়ী হয়েছে এবং এখানে সেলারদের থেকে যারা বাই করেছে তারাই এখানে স্ট্রং ভূমিকা পালন করেছে। দিন শেষে আমরা একটি কনফিউশন ক্যান্ডেল করে দিন শেষ করতে দেখেছি। পরপর 3টি সেক্টরে আমরা দেখতে পাচ্ছি কনফিউশনের মধ্যে দিন শেষ করেছে। সো এখন আগামীকাল যদি এখান থেকে একটি ভালো পজিটিভ ক্যান্ডেল দেয় তাহলে এই সেক্টরটিও ভালো করার পসিবিলিটি আছে। এখন আমরা দেখি তার হিস্টোগ্রামের বারগুলি কী বলছে। আমরা এই সেক্টরটির বেশ কিছুদিন যাবৎ আমরা দেখতে পেয়েছি তার বারগুলি হালকা লাল, হালকা সবুজ বার হয়ে দিন শেষ করেছিল, অর্থাৎ এখানে প্রচণ্ড আকারে সেলাররা স্ট্রং ছিল। আমরা আজকে দিন শেষে দেখতে পেয়েছি যে লাল বারটি আজকে হালকা লাল বারে ক্রিয়েট করছে। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে এই সেক্টরটির ভিতরে যারা সেল দিত তারা দুর্বল হয়ে এসেছে এবং যারা বাই করার জন্য পদার্পণ করছে তারা বায়ারের স্ট্রং ভূমিকা পালন করার চেষ্টা করছে এবং আজ দিন শেষে এটি একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে। সো আশা করা যায় এই সেক্টরটি যদি এই ধারা অব্যাহত থাকে এবং আগামীকাল যদি আরও একটি হালকা লাল বার ক্রিয়েট করে এবং একটি ভালো বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে এই সেক্টরটিও একটি ভালো দিকে যাওয়ার পসিবিলিটি আছে। এখন আমরা দেখব আইটি সেক্টর। টপ ভলিউমের যে সেক্টরগুলো উঠে এসেছে তার ভিতরে আজকে নতুন একটি সেক্টর আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো আইটি সেক্টর। সো আইটি সেক্টরের ক্যান্ডেল স্টিকটা যদি আমরা একটু জাস্টিস করি তা সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে সেটিও একটি কনফিউশন ক্যান্ডেল, একটি স্পেনিং টপ দিয়ে দিন শেষ করেছে। আমরা পরপর 3 দিনের খুবই ভালো একটি মুভমেন্ট দেখতে পাচ্ছি। আমরা 24 তারিখে দেখতে পেয়েছিলাম এটি একটি ইনভার্টেড হ্যামারের করেছিল এবং তারপর দিয়ে একটি স্পেনিং টপ, তারপরে আজকেও একটি স্পেনিং টপ করে দিন শেষ করেছে। অর্থাৎ 3 দিনই একটি কনফিউশন ক্যান্ডেল, বেবি ক্যান্ডেল দিয়ে সে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং আজকে আমরা দেখতে পেয়েছি যথেষ্ট 3-4 দিনের, প্রায় 5 দিনের, 4 দিনের ভলিউমকে ওভার করে আজকে সে ভলিউম ক্রিয়েট করেছে। সো এই দিক থেকে যদি জাস্টিস করি তাহলে এই সেক্টরটি একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে। তারপরও বলবো ক্যান্ডেল দিক থেকে যদি বিচার করি তাহলে ক্যান্ডেলে এই সেক্টরটি একটি কনফিউশন অবস্থান করছে। এখন দেখি তার আমরা হিস্টোগ্রাম বারগুলি কী বলছে।
হিস্টোগ্রামের বারগুলো দেখতে পাচ্ছি যে আমরা হালকা সবুজ বার থেকে জিরো লাইনে এসে গতকাল একটি হালকা একটি সবুজ বার ক্রিয়েট করেছিল, আজকে সেটি একটি কনফার্মেশন দিয়েছে। গতকাল সেটি সিগন্যাল দিয়েছিল, আজকে একটি কনফার্মেশন দিয়েছে এবং এমএসিডির মুখটা উপরের দিকে ঘুরিয়ে দিয়েছে। সো সেদিক থেকে যদি জাস্টিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেক্টরটির বায়ার যারা তারা আস্তে আস্তে পদার্পণ করছে এবং একটি কনফার্মেশন সিগন্যাল দিয়েছে। সেক্টরটি একটি ভালো কয়েকদিন জন্য হলেও একটি ভালো মুভমেন্ট দেওয়ার একটি পসিবিলিটি আছে বলে মনে করছি। টপ সেক্টরের 4 নম্বরে যে সেক্টরটি অবস্থান করছে আজকে সেটি হলো ব্যাংক সেক্টরটি। গতকাল এই সেক্টরটিও আমরা দেখেছিলাম যে একটি স্পেনিং টপ দিয়ে আমাদের 4 নম্বরের ভিতরে ছিল না, এটি টপ ভলিউমে আমরা 1 নম্বরে দেখেছিলাম। আজকেও আমরা টপ সেক্টরের 4 নম্বরে দেখতে পাচ্ছি এবং টপ ভলিউমের 1 নম্বরে অবস্থান করতে দেখতে পাচ্ছি। আজকের এবং গতকালের টোটাল সেক্টরের ভিতরে ব্যাংক সেক্টরটি কিন্তু একটি ভালো ভলিউম আমাদের দিচ্ছে এবং টপ ভলিউমে অবস্থান করছে। ক্যান্ডেলটি যদি দেখি, ক্যান্ডেলটি একটি আমাদের একটি ডোজি ক্যান্ডেল, যদি বলি এটি একটি ডোজি ক্যান্ডেল, গতকাল একটি স্পিন টপ দিয়েছিল, এটি একটি ডোজি ক্যান্ডেল। সো বারবার আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেল দিক থেকে এই সেক্টরটি কনফিউশনের ভিতরে রাখছে এবং ছোট ছোট ক্যান্ডেল দিয়ে দিন শেষ করছে এবং সে ভালো একটি ভলিউম পাওয়ার চেষ্টা করছে এবং টপ সেক্টরের ভিতরে সে আমরা 4-এর ভিতরে ঢুকতে দেখেছি। সো এই সেক্টরটি আজকে যেহেতু একটা ভালো ভলিউম পেয়েছে এবং একটি কনফিউশন ডোজি দিয়েছে, সো আশা করা যায় এই ধারা যদি অব্যাহত থাকে খুব তাড়াতাড়ি এই সেক্টরটিও ভালো অবস্থান করবে। এখন দেখি তার হিস্টোগ্রামের বারগুলি কি বলছে। হিস্টোগ্রামের বারগুলো আজকে আমাদের একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে, বেশ কিছুদিন যাবৎ সেটি নেগেটিভ সিগন্যালে ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি সে হালকা লাল বার ক্রিয়েট করছে এবং একটি পজিটিভ একটি ডোজি দিয়ে ভালো একটি ভলিউম দিয়ে দিন শেষ করছে। সো এদিক থেকে যদি জাস্টিস করি এই সেক্টরটিও একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে বলে মনে করছি। সারমর্ম হিসেবে সব সেক্টরের আমরা যদি একটু দেখার চেষ্টা করি সেটি হলো যে প্রত্যেকটি সেক্টর কিন্তু একটি কনফিউশনের মধ্যে আছে, অর্থাৎ আমাদের কারেকশন মুডটা শেষ পর্যায়ে এসেছে, তা আমরা এই সেক্টরগুলো থেকে আমরা একটি আইডিয়া পেতে পারি। 19টি সেক্টরটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটি সেক্টরেই স্পেনিং টপ না হলে ছোট একটি বেবি ক্যান্ডেল দিয়ে তারা দিন শেষ করছে, না হলে ডোজি। এ ধরনের সিমটম থেকে আমরা একটু আইডিয়া পেতে পারি যে মার্কেট তার কারেকশন শেষ পর্যায়ে এসে গেছে, অর্থাৎ মার্কেট খুব তাড়াতাড়ি এখান থেকে একটি পুলব্যাক করবে, তাতে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, আমরা এই বিষয় নিয়ে মার্কেট নিয়ে কথা বলবো। এখন আমরা সরাসরি আজকের আলোচনার মূল যে টপিক সেখানে আমরা ফিরে আসছি। শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলি সেটি হলো ক্যান্ডেলস্টিক। গতকাল আপনারা দেখেছেন ক্যান্ডেলস্টিক নিয়ে আমি অনেকগুলো তথ্য দিয়েছিলাম এবং খুবই সূক্ষ্মভাবে আমি গাণিতিকভাবেও আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। সেইভাবেও আমি আজকে এই ক্যান্ডেলটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। দিন শেষে আমরা যে ক্যান্ডেলটি হতে দেখেছি সেই ক্যান্ডেলটিকেও একটি ইনভার্টেড হ্যামার অনেকে বলবেন, বাট আমি এটিকে ইনভার্টেড হ্যামার হিসেবে আখ্যায়িত করতে পারছি না। তার কারণটি যদি বিবৃতি দেই সেটি হলো আমরা দিনের শুরুতেই দেখেছি যে মার্কেট পজিটিভ মুভমেন্টে ছিল এবং আমরা সর্বোচ্চ দেখেছি যে মার্কেট হাইস্ট উঠে গেছিল 5175, কিন্তু সেটি ধরে রাখতে পারেনি। দিন শেষে আমরা 5143 মার্কেট শেষ হতে দেখেছি। এটিকে যদি আমরা একটি স্কেল দিয়ে পর্যবেক্ষণ করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট টোটালি সারাদিনে আমাদের 75% সে কারেকশন হয়েছে, পজিটিভ একটি মুভমেন্টে ছিল। দিন শেষে আমরা দেখতে পেয়েছি সে 61% নেগেটিভ হয়ে গেছে এবং তার বডিটি এখন 14% এসে ঠিকছে। এখন আমার ইনভার্টার হ্যামার হওয়ার যে বৈশিষ্ট্য যেগুলো থাকার কথা সেটি আমরা গতকাল দেখেছিলাম, পারফেক্টলি ছিল। তার বডির ডাবল এবং ডাবলের থেকে একটু বেশি হলেও অ্যাকসেপ্টেড, সেটি ছিল পারফেক্ট। আজকে আমরা দেখতে পাচ্ছি তার বডিটি 14%, কিন্তু তার পুরো উপরের শ্যাডোটি 75% কারেকশন হয়ে 61% তার বডিটি রয়েছে, অর্থাৎ 5 গুণেরও বেশি হয়ে গেছে তার শ্যাডোটি। সো আমরা এখানে কোনো মতেই এটিকে আমরা ইনভার্টেড হ্যামার হিসাবে আমরা আখ্যায়িত করতে পারছি না। এটিকে আমরা একটি ইনভার্টেড পিনবার ক্যান্ডেল হিসেবে আখ্যায়িত করতে পারি, পজিটিভ একটি ইনভার্টেড পিনবার ক্যান্ডেল। সো এখানে সারমর্ম হিসেবে আমরা দিনের শেষে যদি ক্যান্ডেলটিকে একটু সারমর্ম আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিমাণ বায়ার বাই করেছিল মার্কেটে তার থেকে বেশি দিন শেষে তারা বেরিয়ে গেছে এবং দিনের শেষে আমরা দেখতে পেয়েছি 7 পয়েন্ট প্লাস করে মার্কেট দিন শেষ করেছে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে
যে পরিমাণ বায়ার পদার্পণ করেছিল তার থেকে তারা দিনের শেষে তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। সো এখানেও ক্যান্ডেলটি একটি কনফিউশন রেখে দিন শেষ করেছে, অর্থাৎ বায়ার এবং সেলার আমাদের এখানে আসার চেষ্টা করছে, আমরা এই ক্যান্ডেলটি থেকে আমরা বুঝতে পারছি। দিনের শেষে আমরা দেখতে পেয়েছি 7 পয়েন্ট প্লাস করলেও ক্যান্ডেলটি কিন্তু একটি কনফিউশন ক্যান্ডেল, একটি বেবি ক্যান্ডেল। আর এ ধরনের বেবি ক্যান্ডেল পরপর হওয়া মানে মার্কেটকে আরও বেশি থেকে বেশি কনফিউশনে ফেলে দেওয়া। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে মার্কেট তার কারেকশন লেভেল কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে। এই জায়গাও আমাদের একটি সিগন্যাল সে দিচ্ছে যে মার্কেট আস্তে আস্তে যে সেল যারা দিচ্ছে তারা আস্তে আস্তে দুর্বল হয়ে আসতেছে এবং এখানে বায়ারদের আমরা কিছু প্রদাপন আমরা দেখতে পাচ্ছি। তো সেদিক থেকে যদি ক্যান্ডেলটি জাস্টিস করি, ক্যান্ডেলটি একটি বুলিশ পিনবার ক্যান্ডেল হলেও ততটুকু সন্তোষজনক নয় আমার কাছে মনে হচ্ছে। টেকনিক্যালি ক্যান্ডেলটি ততটুকু সন্তোষজনক নয়, এটি একটি কনফিউশন ক্যান্ডেল। সো এখন আমাদের দেখার বিষয় হলো এইখান থেকে আগামীকাল যদি আরেকটি কনফার্মেশন দেয়, একটি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে আমরা নিশ্চিত হতে পারবো যে মার্কেট আমাদের একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে। তা নাহলে মার্কেট আমাদের এখান থেকেও আবারও নেগেটিভ হওয়ার পসিবিলিটি আছে। এবং আমি যে জায়গাটিকে বলেছিলাম যে মার্কেটের নিম্ন একটি নিচে যে একটা সাপোর্ট লেভেল আছে 5087, হয়তো বা এই লেভেলেও যেতে পারে। আবার এখান থেকে আমাদের যেহেতু একটি রেজিস্ট্যান্সের কাছে সে বারবার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করছে এবং সেটাকে অনার না করে সে তার উপরে যেতে পারছে না। বারবার আমরা 2 দিন দেখেছি সেই রেজিস্ট্যান্স ব্রেকআউট করছে 5149 উপরে যাচ্ছে এবং তার উপরে স্টে করতে না পেরে নিচে এসে অবস্থান করছে। সো এখানেও আমাদের একটি কনফিউশনে রাখছে মার্কেট। সো এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ মার্কেট করছে। যদি একটি ভালো পজিটিভ মুভমেন্টে মার্কেট একটি বুলিশ ক্যান্ডেল করতে পারে তাহলে আমরা ধরে নেব মার্কেট একটি ভালো অবস্থানে যাচ্ছে। ততক্ষণে আমরা কনফিউশনের মধ্যে আছি। এখন যদি আমরা ভলিউমটা দেখি, ভলিউম গত দিনের থেকে আমরা 40 কোটি বৃদ্ধি পেতে দেখেছি। আমি গতকাল ভলিউমের যে একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে আমরা 4 আগস্ট থেকে আমরা যদি আগস্টের 4 তারিখ থেকে মার্কেটে ভলিউম কিন্তু 300-র নিচে যায় নাই। আমরা ওখানে দেখেছিলাম 274 কোটি টাকা হয়েছিল, তারপর থেকেই আমাদের ভলিউম 300-র ওপরে আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই 300-র ওপরেই আমাদের ভলিউম থেমে গেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে 300-র ওপরেই আমাদের ভলিউম হয়েছে 359 কোটি টাকা। সো এইভাবে যদি আস্তে আস্তে ভলিউম এখান থেকে বৃদ্ধি পায় তাহলে আমাদের মার্কেট ভালোর দিকে যাওয়ার পসিবিলিটি তার বেশি আছে। তবে মার্কেটকে পজিটিভ মুভমেন্টে নিতে হলে অবশ্যই তার ভলিউম বৃদ্ধি পেতে হবে। মার্কেটের প্রাণশক্তি অর্থাৎ তার ফুয়েল হলো ভলিউম। সো ভলিউমের বিকল্প কিছু নেই। যখনই ভলিউম বৃদ্ধি পাবে তখন আপনি অনায়াসে বুঝতে পারবেন এবং ভালো কোনো সিগন্যাল যদি পান তাহলে আপনি ধরে নেবেন যে মার্কেট এবার তার গন্তব্য শেষ করে নতুন গন্তব্যের দিকে যাত্রা শুরু করেছে। সো চলুন এখন আমরা দেখব MACD এবং হিস্টোগ্রাম। এই অ্যানালিসিসটি আর বলার আর কিছু নেই, আপনারা দেখছেন প্রত্যেকটা দিন এই অ্যানালিসিসটি কত সুন্দরভাবে কাজ করছে। গতকাল আমরা দেখেছিলাম মার্কেট একটি সুন্দর ইনভার্টেড হ্যামার দিয়েছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি মার্কেট পজিটিভ হয়েছে, কিন্তু হিস্টোগ্রামের বারটি দেখেন লাল একটি গাঢ় বারে ক্রিয়েট করে দিন শেষ করেছে। অর্থাৎ এখানে আমাদের বোঝাচ্ছে যে এখানে সেলাররাই স্ট্রং এখনও ভূমিকা পালন করছে। বায়াররা আসছিল কিন্তু তারা তত বেশি শক্তিধর না, তাদের থেকে শক্তিধর সেলাররা, অর্থাৎ বায়াররা আসার চেষ্টা করছে। যদি বায়াররা আরও স্ট্রং ভূমিকা পালন করে তাহলে এই বারটি হালকা লাল বারে ক্রিয়েট করবে। তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের সেল প্রেশার শেষ এবং আমাদের বাই প্রেশার শুরু হয়ে গেছে। সো সেদিক থেকে যদি জাস্টিস করি তাহলে আমাদের এই ট্রুথ থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখনও আমাদের সেল সিগনালে আছে এবং একটি নেগেটিভ মুভমেন্টে দাঁড়িয়ে আছে। MACDর যে ক্রসওভারটি সেটিও আমরা দেখতে পাচ্ছি যে ক্রসওভার হয়ে গেছে এবং তার মুখটা নিচের দিকে আছে। সো এটি যেহেতু আমাদের একটু ডিলেতে আসে, সো এটি নিয়ে আর তেমন কিছু বলার নেই। এখন আমরা দেখব RSIটাও গত দিনের থেকে আমরা দেখতে পাচ্ছি যে RSI 39, গতদিন ছিল 38.59, আজকে দেখতে পাচ্ছি আমরা 39, অর্থাৎ গতকালের থেকে একটু বৃদ্ধি পেয়েছে। সো RSI নিয়ে তেমন কিছু আর এখানে বলার কিছু নেই, যেহেতু 40-এর নিচে নেমে গেছে। আমরা যদি 40-এর ওপরে যে আমার স্ট্যান্ডার্ড লেভেলের ভিতরে যখন ঢুকবে তখন আমরা হয়তো বা একটা ভালো আশা করতে পারি। সো মার্কেট যেহেতু নেগেটিভ, সো RSI এখান থেকে নিচে নামারও জায়গা আছে। আবার মার্কেট যদি পজিটিভ হয়ে যায় RSI এখান থেকে খুব দ্রুত
শার্প করে উপরে উঠে যাওয়ার পসিবিলিটি তার আছে। সো এই ছিল মার্কেট নিয়ে এক সংক্ষিপ্ত আমার আলোচনা, এবং আমি প্রথমেই একটি কথা বলেছিলাম যে আপনাদের আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটি হলো ইলিয়ট ওয়েভ। এটি দিয়ে আমি আপনাদেরকে মার্কেট সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আপনাদের দেব, সেটি আমি বলেছিলাম। সো চলুন সেই জিনিসটা আজকে দেখার চেষ্টা করি। মার্কেট আমাদের যে মুভমেন্টে আছে সেটি আমরা বলতে পারি ইলিয়ট ওয়েভের থিওরি দিয়ে। আমরা যে ইম্পালসিভ ওয়েভ যে একটা ওয়েভ আছে সেই ওয়েভ শেষ করে আমাদের এখন কারেক্টিভ ওয়েভ চলছে, সেটি যদি আমরা একটা দেখার চেষ্টা করি এবং কোথা থেকে সেই কারেক্টিভ ওয়েভ শেষ হতে পারে সেই জায়গাটি আমি আজকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। ইলিয়ট ওয়েভের আমরা যদি এখান থেকে তার জিরো ধরি, এই জিরো থেকে যদি আমরা মুভমেন্ট শুরু করে তাহলে সেই এখান থেকে তার 1 নম্বর ওয়েভ শেষ হয়েছে, এবং 2 নম্বর যে কারেক্টিভ ওয়েভ সেটি শেষ হওয়ার কথা এরকম জায়গা থেকে আপনার একজ্যাক্টলি সে এরকম লেভেল থেকেই সে উঠে যাওয়ার পসিবিলিটি তার বেশি আছে, এবং সে এখান থেকেই তার যে 3 নম্বর ওয়েভটি শেষ করার কথা, 3 নম্বর ওয়েভটি এরকম লেভেলে সে যেতে পারে যে এখান থেকে সে এই লেভেলে এসে তারপর 5 নম্বর ওয়েভ শেষ করার পসিবিলিটি তার আছে। ব্যাপারটি আমি আপনাদেরকে আরও একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। এটাকে যদি আমরা জিরো লাইন ধরি, জিরো থেকে যদি আমরা ওঠার চেষ্টা করছি, এটা হচ্ছে 1 নম্বর ওয়েভ। 1 নম্বর ওয়েভ ইম্পালসিভ ওয়েভ, ইম্পালসিভ ওয়েভ আমাদের শেষ করছে, এখন আমাদের কারেক্টিভ ওয়েভ আছে। ইলিয়ট ওয়েভের সূত্র অনুযায়ী 1 নম্বর ওয়েভটি শেষ হওয়ার পরে 2 নম্বর ওয়েভটি 1 নম্বর যেখান থেকে শেষ হয়ে শুরু করেছে সেই তার নিচেই আসবে না। যদি এই 2 নম্বর ওয়েভটি আমাদের এই 4889 এই লেভেলটি ব্রেক করে নিচে চলে আসে, তাহলে এই থিওরিটি আর কাজ করবে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট 5087 এই লেভেলে আছে, এবং এই লেভেল থেকেই এই মার্কেট কারেক্টিভ মুড শেষ করার পসিবিলিটি সবচেয়ে বেশি আছে। সো আমাদের এখন দেখার বিষয় এই সাপোর্ট লেভেলকে অনার করে মার্কেট এখান থেকে উঠে যাচ্ছে কিনা। সো আশা করি আমাদের মার্কেট এই 5087 এই লেভেল থেকেই 2 নম্বর ওয়েভ শেষ করে 3 নম্বর ওয়েভের পথে আবার ইম্পালসিভ ওয়েভের দিকে সে যাত্রা শুরু করবে। এটা খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করছি। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সো এই বিষয়টি নিয়ে এত বেশি ডিটেল বলার সময় এখানে নেই। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি থিওরি এবং একটি টুলস। এটি অনেক বড় একটা ডিসকাশন আমি সংক্ষিপ্তভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো সারমর্ম হিসাবে আমি বলবো মার্কেট আমাদের যে অবস্থানে আছে, মার্কেট কিন্তু আমাদের কারেক্টিভ মুড শেষ করার পর্যায়ে এসে গেছে। অর্থাৎ মার্কেটের এখন অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে 5143 এবং এটি 5100 আমরা যদি দেখি সেটি হবে আমাদের যে 5068 লেভেল। 5068 থেকে 87 এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট একটি জায়গা। এখান থেকে মার্কেট আমাদের ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে। এর আগে থেকে যদি মার্কেট ঘুরে যায় তবে তো আলহামদুলিল্লাহ, তবে এইখানে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আমি মনে করছি। সো এখন দেখার বিষয় আমাদের মার্কেট এই লেভেলে যাচ্ছে নাকি তার আগেই আমাদের একটি সুদিন দেখাচ্ছে, সেটি আমাদের এখন দেখার বিষয়। সো এই সময়টুকু আমাদের ধৈর্য ধরতে হবে এবং খুবই তীক্ষ্ণ দৃষ্টিতে বাস পাখির মতন হয়ে মার্কেটে পর্যবেক্ষণ করতে হবে এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। তাহলেই আমরা আমাদের পুঁজি ধরে রাখতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।